Welcome to Chartage. I am Propdex Trader Orko. তো আজ 2nd ডিসেম্বর 2025 মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে একটা কুইক রিভিউ দেখে নিই যে কিভাবে নিফটি আজকে রিয়্যাক্ট করেছে এবং আজকের বেসিসে আগামী 2-3 দিন কিভাবে রিয়্যাক্ট করলে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় থাকতে পারে। তো কুইক ডিসক্লেমার, এটা কোনো বাই বা সেল কল নয়, এটা সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিস, লাইভ চার্টে অ্যানালিসিস করা হয়েছে এবং আপনারা কোনো রকম বাই বা সেল ডিসিশান নেওয়ার আগে নিজেরা রিস্ক টু রিওয়ার্ড দেখে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অ্যানালিস্টের অ্যাডভাইস নিয়ে করবেন, ঠিক আছে। তো নিফটিতে আমরা কালকে কি অ্যানালিসিস করছিলাম বা আলোচনা করছিলাম যে আমরা একটা অল টাইম হাইয়ে গিয়ে এনগালফিং ক্যান্ডেল দেখেছি, মানে ডবল আউটসাইড বার আমরা দেখেছি যে আগের দিনের দুটো ক্যান্ডেলকে আউটসাইড করেছে মানডের ক্যান্ডেল। তো তারপর যদি একটা ভিউ কী ছিল, ফ্ল্যাট টু বেয়ারিশ একটা ভিউ ছিল, ঠিক আছে, বুলিশ খুব একটা ভিউ ছিল না, মোটামুটি আমরা সেটাই দেখেছি যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে শুরুতে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে গ্যাপটাকে আমরা নিফটি কভার করেছে, ঠিক আছে, এবং কভার করে 10 ডেমাকে ব্রেক করে নিচের দিকে এসে ক্লোজ করেছে 10 এবং 20 মুভিং অ্যাভারেজের মাঝামাঝি কোনো একটা জায়গায়, ঠিক আছে। তো এখন আমরা কি করণীয়, আমাদের এখন মোটামুটি যদি 220 মুভিং অ্যাভারেজ যেটা আমাদের প্লেস আছে 25,670 আশেপাশে, তো 25,970 থেকে 26,000 এই সমস্ত জায়গায় যদি একটা রিভার্সাল সাইন দেখি তাহলে আমরা একটা বাই প্ল্যান করতে পারি। এবং যদি 25,950 যদি ব্রিজ করে নিচের দিকে নামে তখন কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট জোন হয়ে যাবে 25,850, ঠিক আছে। এবং ওপরের দিকে গেলে রেজিস্ট্যান্স কোথায় নেবে, প্রথম রেজিস্ট্যান্স নেবে 26,150 এবং তার ওপরে 26,330, এইগুলো মোটামুটি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়া উইকলিতে কি ভিউ আছে, উইকলিতেও মোটামুটি সারাদিন একটা নিচের দিকে সেলিং প্রেশারই দেখেছি, তেমন কোনো বাইং প্রেশার দেখিনি, তবে এমন একটা জায়গায় প্লেস আছে যেখান থেকে মার্কেটের আপসাইড এবং ডাউনসাইড দুদিকই খোলা আছে, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে একই আছে, তেমন কোনো চিন্তার কিছু নেই। তবে যদি এই আজকের লো সেটা যদি প্রোটেক্ট করে বা 26,000 যদি প্রোটেক্ট করে নেয় তাহলে আজকের যেমন লো ছিল এই যে 25,997, অলমোস্ট 26,000কেই প্রোটেক্ট করে ওপরের দিকে গেছে, তো এটাকেই যদি প্রোটেক্ট করে যদি মার্কেট ওপরের দিকে যায় তখন কিন্তু আমরা এখানে একটা পজিটিভ মোমেন্টাম প্লে করতে পারি এবং যদি সেটা 10 মুভিং অ্যাভারেজের ওপরে করাটা বেটার হবে এবং 20 মুভিং অ্যাভারেজের কাছে এলে আর একটু সেটা পজিটিভনেস বা সেখান থেকে যদি রিভার্স নেয় বা 20 মুভিং অ্যাভারেজের কাছে সেটা আর একটু বেটার হবে, ঠিক আছে। এবার বাকি সমস্ত কিছু একটু দেখে নিই। ইন্ডিয়া ভিক্স আজকে 3% নিচে এসছে, 11.22তে আছে, এটা মোটামুটি ঠিক আছে। যদি 11 এখনও ঠিক আছে, যদি 10-এর নিচে আসে তখন একটা কনসার্নের জায়গা আসবে, আবার যদি মার্কেটের মোমেন্টাম অতটা থাকবে না বা ভলিউম থাকবে না, এখনও নেই যদিও অতটা, আর ডিসেম্বর এমনিও কম থাকে। মিড ক্যাপ এখনও পর্যন্ত পজিটিভ আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, কিন্তু অল টাইম হাইকে কিন্তু ভাঙতে পারছে না, এটা কিন্তু একটা কনসার্নের বিষয়, ঠিক আছে। মিড ক্যাপ তেমন কোনো মেজর কোনো চেঞ্জ নেই। স্মল ক্যাপ সাইডওয়েজ, কোনো রকম এখানে মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না। মাইক্রো ক্যাপ একটা ক্রুশিয়াল সাপোর্টের কাছে এসে দাঁড়িয়ে আছে, এবার যদি এই সাপোর্টটা মানে 22,900 যদি সাপোর্ট ভেঙে যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু মাইক্রো ক্যাপে একটা আমরা নেগেটিভ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এবং মাইক্রো ক্যাপ নেগেটিভ মোমেন্টাম দিলে কিন্তু ওখানেও মানে স্মল ক্যাপেও একটা নেগেটিভ মোমেন্টাম আসার একটা প্রবাবিলিটি আছে। ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো পুল ব্যাক আমরা দেখতে পেয়েছি, 10 মুভিং অ্যাভারেজে পুল ব্যাক দেখতে পেয়েছি, যেটা কালকে আমরা দেখছিলাম যে একটা এনগালফিং প্যাটার্ন বা নেগেটিভ বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা আজকে 10 মুভিং অ্যাভারেজের কাছে পুল ব্যাক দেখতে পেয়েছি। এখান থেকেও মার্কেট রিভার্স করতে পারে বা 20 মুভিং অ্যাভারেজ যেখানে প্লেস আছে বা 58,853 কাছাকাছি এসে
মার্কেট যদি ওপরের দিকে যায় তাহলেও কিন্তু একটা সাইন আছে। আর ওপরের দিকে গেলে প্রথম রেজিস্ট্যান্স হবে 59,600, তার উপরে 60,100। ফিন নিফটি 1%-এর কাছাকাছি নিচে এসছে এবং 20 মুভিং অ্যাভারেজকে কিন্তু হোল্ড করছে। ঠিক আছে, এবার 20 মুভিং অ্যাভারেজ যদি হোল্ড করে যদি মার্কেট উপরের দিকে যায় দ্যাট উইল বি বেটার, গুড। বাট যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু এই বড় ক্যান্ডেলের যে লো 27,300 এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, এবং ওপরের দিকে গেলে এই 27,800 এবং অল টাইম হাই। তবুও কিন্তু ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি এগুলো মোটামুটি স্ট্রংই আছে। নিফটি আইটিও অপেক্ষাকৃত স্ট্রং আছে। এখন 3-4 দিন ধরে একটা আমরা এখানে কনসলিডেশন দেখছি। এটাকে যদি ব্রিজ করে তাহলে কিন্তু একটা ভালো একটা মোমেন্টাম দেখতে পারি। এখানে একটা আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা যদি কভার করে তো এখানে একটা গ্যাপ কভারিং একটা র্যালি আসতে পারে, সেটা হলো 38,100 থেকে 38,200 কাছাকাছি যেতে পারে, এবং তার উপরে গেলে আবার একটা প্ল্যান করা যেতে পারে। নিফটি অটো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর এখন, এমনকি ব্যাঙ্ক ফাইন্যান্সের থেকেও এখন অটো ফাইন্যান্সে স্ট্রং, কারণ অটোতে মোমেন্টাম জাস্ট নেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, আগে ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কিন্তু এক্সটেন্ডেড, অটোতে কিন্তু অল টাইম হাই ভেঙে মোমেন্টামটা কিন্তু শুরু হয়েছে। অটোতে কিন্তু আমরা ট্র্যাকে রাখবো। নিফটি ফার্মাকে যে নিয়ার টার্ম যে রেজিস্ট্যান্স আছে সেটাকে ব্রিজ করতে হবে, তারপরেই নিফটি ফার্মা উপরে উঠতে পারবে। ততদিন পর্যন্ত কিন্তু নিফটি ফার্মাতে অতটা কিন্তু স্ট্রংনেস নেই, কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে যেহেতু আছে সেহেতু নিফটি ফার্মাকেও একটা ট্র্যাকে রাখা যেতে পারে। নিফটি মেটাল কিন্তু একটা সাইড ওয়েজ একটা রেঞ্জ বানাচ্ছে, কিন্তু লোয়ার হাই লোয়ার লো ফরমেশন কিন্তু কন্টিনিউয়াসলি বানাচ্ছে। এইভাবে যদি লোয়ার লোয়ার লো যদি ফরমেশন যদি বানাতে থাকে তাহলে দ্যাট উইল নট বি এ ভেরি গুড সাইন ফর মেটাল। এবং মেটাল যদি এই 10,000 ব্রিজ করে তাহলে কিন্তু মেটালের জন্য আবার মানে নিয়ার টাইম ফ্রেমে একটা বেয়ারিশ মোমেন্টাম কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসি আমরা অয়েল অ্যান্ড গ্যাসেও আমরা দেখতে পাচ্ছি যে একটা নিয়ার টার্মে একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি। এবার এখানে সামনে আমাদের 50 মুভিং অ্যাভারেজ আছে, এবার সেখান থেকে যদি একটা রিভার্স করে তাহলে একটা বেটার। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টক আছে যেগুলো 50 মুভিং অ্যাভারেজের থেকে নিচে এসছে। ঠিক আছে, এবার সেই জায়গাগুলোকে আমরা কিন্তু একটা কনসার্ন রাখবো, কারণ 50 মুভিং অ্যাভারেজ 10-20 মুভিং অ্যাভারেজ থেকে পুল ব্যাক ইজ এ গুড সাইন। বাট যদি 50 মুভিং অ্যাভারেজে আসে বা 50 মুভিং অ্যাভারেজের যদি নিচে আসে তাহলে সেই স্টক থেকে একবারের জন্য মোমেন্টাম প্লেয়াররা বেরিয়ে যাওয়াটাই বেটার। ঠিক আছে, 50 মুভিং অ্যাভারেজের নিচে স্লিপ করে যাওয়া মানে সেখান থেকে মোমেন্টাম চলে যাওয়া। এবার এফএমসিজিও সাইড হয়েছে, এখানে এফএমসিজিতে নতুন করে কিছু বলার নেই, কোনো মোমেন্টাম নেই। নিফটি রিয়ালিটি একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্যে আছে, এখানে একটা ডাউন ট্রেন্ড প্লে করা যেতে পারে। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়েস, এখানেও এখনও পর্যন্ত কোনো মেজর চেঞ্জ আসেনি। নিফটি ক্যাপিটাল গুডস একটা সাইড ওয়েস প্যাচের মধ্যে আছে, এখানেও তো আমরা মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি না। আর নিফটি পিএসইউ ব্যাঙ্ক সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে এখনও পর্যন্ত প্লেস আছে। লাস্ট 7-8 দিন ধরে আমরা দেখছি যে এখানে একটা কনসলিডেশন করছে, কিন্তু এর মধ্যে ইন্ডিভিজুয়াল অনেক স্টক আছে যেগুলো খুব ভালো পারফর্ম করছে, সেই জন্য সেখানে একটা নজরে রাখতে হবে। ঠিক আছে, এবার ডোমেস্টিক মার্কেট আমরা দেখলাম, এবার আমরা একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। S&P 500 সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে প্লেস আছে, এবং নিয়ার টার্ম যে প্রিভিয়াস হাই ছিল সেগুলোকে আমরা একটু ট্র্যাকে রাখবো যে সেগুলো কীভাবে প্লেস আছে, এবং অল টাইম হাই 6,915 সেটাকে যদি ব্রিজ করতে পারে দ্যাট উইল বি ভেরি গুড সাইন। সেম ডাও জোন্স, ন্যাসড্যাক দুটোই কিন্তু খুব ভালো জায়গায় আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, এবং সমস্ত মুভিং অ্যাভারেজ কিন্তু আবার উপরের দিকে একটা ওঠার একটা সাইন দিচ্ছে। তো এখানেও আমাদের ইউএস মার্কেট থেকে তেমন কোনো আমাদের কনসার্নের বিষয়ে কিছু নেই। ডলার ইন্ডেক্স 100 নিচে আছে, ঠিক আছে, কোনো কনসার্ন নেই, কিন্তু একটা জায়গা আমরা কনসার্ন আছে, সেটা হলো ইউএসডি আইএনআর কিন্তু আমাদের পেন পয়েন্ট তৈরি করছে। 0.4% কিন্তু আজকেও ওপরে উঠেছে, মোটামুটি 30 পয়সা কিন্তু উপরে আছে, দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন। ঠিক আছে, এবার ইউএসডি আইএনআর যদি উইক হয়
তাহলে কিন্তু ইকুইটি মার্কেটের অতটা পারফর্ম নাও করতে পারে, বা ইকুইটি মার্কেট কিন্তু নিয়ার টার্মে একটা নিচের দিকে বা থাকতে পারে, বা একটা সাইড হচ্ছে একটা কনসলিডেশন জোন আমাদের দেখাতে পারে। সেই জন্য ইউএসডি আইএনআরে কিন্তু ট্র্যাকে রাখতে হবে, এবং ইউএসডি আইএনআর বেশ ভালো মুভমেন্ট দিচ্ছে। এবার এটাকে আরবিআই অনেকটা রেগুলেট করে। এবার আরবিআই কীভাবে রেগুলেট করছে সেটা আমাদের অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট সেটা দেখার বিষয় নয়। এবার যেহেতু এখানে একটা আমরা হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন পেয়েছি, তার টার্গেট আমরা দেখতে পারি যে 90.09 বা 90.1, এখানে আমরা একটা টার্গেট দেখতে পারি, এবং এটাকে যদি ব্রিচ করে তাহলে আবার সেইভাবে ডিসিশান নেওয়া যাবে। গোল্ড আজকে দেখছি যে একটু কালকের তুলনায় অপেক্ষাকৃত একটু নিচে, বা 0.7% অপেক্ষাকৃত নিচে এসে ট্রেড করছে। তবুও এখনও গোল্ডের স্ট্রং মোমেন্টাম এখনও কন্টিনিউ আছে, এবং গোল্ড যদি ওপরের দিকে যায় তাহলে নিয়ার টার্ম হাই 1.31 এবং তার উপরে 1.34, 1.35 এই লেভেলগুলো কিন্তু ব্রিচ করতে পারে। সিলভারও তাই, সিলভার অল টাইম হাইয়ে চলছে, সিলভারে স্ট্রং মোমেন্টাম আছে, কিন্তু 2 লাখের কাছাকাছি একটা আমাদের টার্গেট যেটা আমরা কালকে আলোচনা করছিলাম সেখানে যাওয়ার আগে কিন্তু এখন নিয়ার টার্মে কিন্তু 1-2 দিন এখানে কনসলিডেশন দেখাতে পারে, কারণ একদম মাইক্রো শর্টার টাইম ফ্রেমে কিন্তু এটা ওভারবট জোনে চলে গেছে। ক্রুডও আমরা দেখছি যে এখনও পর্যন্ত উইকনেসই আছে, এবং 50 মুভিং অ্যাভারেজকে কন্টিনিউয়াসলি একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এরপর ন্যাচারাল গ্যাসে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপসাইড মোমেন্টাম দেখছি। 440-এ চলে গেছে। এবার 430 থেকে ওপরের দিকের যে লেভেল সেটা হলো 465 লেভেল, ঠিক আছে। এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ন্যাচারাল গ্যাসে কোনোভাবেই যেন শর্ট প্লে না করে লং সাইড প্লে করাটাই বেটার হবে। এরপর বিটিসি বা বিটকয়েন আমরা কালকে একটা যেমন ডাউনফল দেখছিলাম 8-9%, আজকে কিন্তু সেরকমই একটা ওপরের দিকে বা 5%-এর বুলিশ একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে বিটকয়েন প্রচণ্ড ভলেটাইলভাবে প্লে হচ্ছে, তবে বিটকয়েনে এখনও পর্যন্ত যেহেতু ডাউন ট্রেন্ড কন্টিনিউ আছে, এখানে রিভার্সাল প্লে করার থেকে ট্রেন্ড প্লে করাটাই বেটার হবে আমার হিসাবে, যতক্ষণ না অ্যাটলিস্ট 20 মুভিং অ্যাভারেজ এটার ব্রিচ করে ওপরের দিকে যাচ্ছে। সেম অ্যাজ ইথেরিয়াম, বিটকয়েন যেটা করছে ইথেরিয়াম সেটাকে ফলো করেছে, 6% আপ, বাট 20 মুভিং অ্যাভারেজকে এরা বেশ ভালোভাবে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে যেহেতু নেমেছে, এবার 20 মুভিং অ্যাভারেজ যতদিন না উঠছে ততদিন পর্যন্ত এখানে আমরা নেগেটিভ সাইডই প্লে করব। তো আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট করলাম, মার্কেট ভিউ। তো যেহেতু আমরা ডেইলি অ্যানালিসিস করছি সেই জন্য আজকে কুইক রিভিউ দেখলাম। তো আবার কালকে দেখা হবে। শেষ করার আগে আবারও বলে দিই যে এটা কিন্তু কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়। অনুগ্রহ করে আপনারা ট্রেডিং ডিসিশান নেওয়ার আগে নিজেরা অ্যানালিসিস করবেন এবং রিস্ক টু রিওয়ার্ড দেখে করবেন, কারণ টাকাটা আপনাদের, আমার না, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।